জাগো জাগো দীর্ঘ রজনী প্রভাত প্রায়, দিনের আলো দেখা যাচ্ছে, মহা ঢেউ উঠেছে, কিছুতে আর এর গতি রোধ করতে পারবে না। বিশ্বাস, শ্রদ্ধা, আর ভয় পেও না। সবচেয়ে গুরুতর পাপ ভয়। ওঠো, জাগো, যতদিন না লক্ষ্যে পৌঁছচ্ছ ততদিন নিশ্চিন্ত থেকো না। ওঠো, আর একবার ওঠো। ত্যাগ ছাড়া কিছুই হতে পারে না। অন্যকে যদি সাহায্য করতে চাও তবে তোমার নিজের অহং ত্যাগ করতে হবে। সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ। এটা দুর্বল বা অন্ধের মতো হাতড়ানো নয়। সত্যে প্রতিষ্ঠিত একটি কথা পর্যন্ত নষ্ট হবে না। হয়তো শত শত যুগ ধরে আবর্জনা স্তূপে চাপা পড়ে লোক চক্ষুর অগোচরে থাকতে পারে, কিন্তু শীঘ্র হোক বা দেরিতে হোক তা আত্মপ্রকাশ করবে। সত্য অবিনশ্বর, ধর্ম অবিনশ্বর, পবিত্রতা অবিনশ্বর। জাগো জাগো, দীর্ঘ রজনী প্রভাত প্রায়, দিনের আলো দেখা যাচ্ছে, মহা ঢেউ উঠেছে, কিছুতেই আর এর গতি রোধ করতে পারবে না। বিশ্বাস, শ্রদ্ধা, আর ভয় পেও না। শক্তি বিনা জগতে উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না, মানুষকে দেবতা করে না, তা কি আবার ধর্ম? আমাদের কি আর ধর্ম? ছুত মার্গ, খালি আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না। হে হরি, যে দেশের বড় বড় মাথাগুলো আজ 2000 বৎসর খালি বিচার করেছে ডান হাতে খাবো কি বাম হাতে, তাদের অধোগতি হবে না তো কার হবে? ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে। মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে তার বিকাশই ধর্ম। তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে। আর যদি গোমরা মুখে থাকে তবে তা বদ হজমের জন্য হতে পারে, কিন্তু তা ধর্ম নয়। পরোপকারী ধর্ম, পরপীড়নই পাপ। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম, সন্দেহই পাপ। অভেদ দর্শনই ধর্ম, ভেদ দর্শনই পাপ। অভিশাপ, নিন্দা ও গালি বর্ষণের দ্বারা কোনো সৎ উদ্দেশ্য সম্পন্ন হয় না। অনেক বছর ধরে তো এইরূপ চেষ্টা হয়েছে, কিন্তু তাতে কোনো সুফল হয়নি। কেবল ভালোবাসা ও সহানুভূতি দ্বারাই সুফল প্রাপ্ত আশা করা যেতে পারে।